বাংলাদেশে বর্তমানে নিবন্ধনকৃত ব্রোকার হাউস কতটি আছে? উত্তর হচ্ছে ৬২টি। একজন বিনিয়োগকারী হিসেবে আপনার অবশ্যই উচিত একটা সেরা ব্রোকার হাউস বেছে নেওয়া। বাট প্রশ্ন হচ্ছে সেই ব্রোকার হাউসটি কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে বুঝবো এই ব্রোকার হাউসটি বেস্ট। হ্যালো বন্ধুরা, আমি সাজ্জাদ সোহান। আমি শেয়ার মার্কেট নিয়ে গত 1 থেকে 2 বছর ধরে কাজ করছি এবং শেয়ারে আপনি কিভাবে ইনভেস্ট করবেন না করবেন তা নিয়ে মূলত আমাদের চ্যানেলের ভিডিওগুলো। আজকে তারই ধারাবাহিকতা আমরা শিখবো যে আপনি একটা বেস্ট ব্রোকার হাউস কিভাবে নির্বাচন করবেন। যে 5টি প্রশ্নের উত্তর জানলে আপনার ব্রোকার হাউস খুঁজতে অনেক বেশি সুবিধা হবে। চলুন জেনে নেই সেই 5টি প্রশ্ন কি কি। সবার প্রথমে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে হবে তা হচ্ছে ব্রোকার হাউসের কমিশন রেট কত। বাংলাদেশে সাধারণত সর্বনিম্ন 25 পয়সা থেকে সর্বোচ্চ 40 পয়সা এবং 50 পয়সা পর্যন্ত কমিশন রেটের ব্রোকার হাউস পাওয়া যায়। আপনি যখন একটা বিও অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম দেখতে হবে ওই ব্রোকার হাউসটি কমিশন রেট কত নিচ্ছে। যে ব্রোকার হাউসের কমিশন রেটটা একটু কম বা কাস্টমারের সঙ্গে ডিল করার সময় বড় বড় বিনিয়োগ করার সময় কমিশন কম রাখে, আপনি সেই ব্রোকার হাউসে আপনার অ্যাকাউন্টে খুলবেন। যেমন আমি অবশ্যই নামটা মেনশন করব, ব্যাংক এশিয়া ব্রোকার হাউস সর্বোচ্চ কম রেট কমিশন রাখে, তা হচ্ছে 25 পয়সা। আপনি 25 পয়সা, 30 পয়সা, 35 পয়সার মধ্যে এভারেজ আপনার কমিশন রেটের একটা ব্রোকার হাউস সিলেক্ট করবেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর আপনাকে জানতে হবে তা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশে ব্রোকার হাউসটির শাখার সংখ্যা কতটি আছে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি কোনো ব্রোকার হাউসে বিও অ্যাকাউন্ট খুলবেন যে ওই ব্রোকার হাউসটির শাখার সংখ্যা বেশি, তার মানে তার দায়বদ্ধতা বেশি। যত বেশি শাখা তত বেশি দায়বদ্ধতা। সো আপনি যদি বেশি শাখাওয়ালা একটা ব্রোকার হাউসকে সিলেক্ট করেন তার দায়বদ্ধতা বেশি থাকবে, অতএব তারা বেশি বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। তো এই দ্বিতীয় নম্বর প্রশ্নটা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যখন আপনি একটি ব্রোকার হাউসে বিও অ্যাকাউন্ট খুলবেন। তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর জানতে হবে তা হচ্ছে ব্রোকার হাউসটির ইনফরমেশন সার্ভিস কেমন। অনেক ব্রোকার হাউস আছে যারা ইনভেস্টরদের পার্সোনাল পোর্টফোলিওস ইনফরমেশন দিয়ে থাকে, আবার অনেক ব্রোকার হাউস আছে দেয় না। সো আপনার পার্সোনাল পোর্টফোলিওর ইনফরমেশনটা যদি আপনি ব্রোকার হাউস থেকে পান, যে আপনার কত পরিমাণে পোর্টফোলিও আছে, কোথায় ইনভেস্টমেন্ট করলে বেস্ট হবে, এই সাজেশনটা যদি আপনি পান আপনার জন্য এটা অনেক ইফেক্টিভ হবে। সো অনেক ব্রোকার হাউসেস বাংলাদেশে তারা এইরকম সার্ভিসটি দিয়ে থাকে। আপনি অবশ্যই সেই রকম ব্রোকার হাউস থেকে অ্যাকাউন্টটি খুলবেন যারা ইনফরমেশন সার্ভিস ভালো প্রোভাইড করে এবং যাদের ওয়েবসাইটে রেগুলার শেয়ার মার্কেটের আপডেট দেওয়া থাকে। তখন আপনার সুবিধা হবে যে আপনি বিও অ্যাকাউন্টের পাশাপাশি এক্সট্রা সার্ভিসগুলোও পেয়ে যাচ্ছেন আপনার ব্রোকার হাউস থেকে। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর জানতে হবে তা হচ্ছে তাদের সার্ভিস বা অনলাইন সার্ভিস অ্যাপ আছে কিনা। দেখেন, আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অ্যাপ থেকেই সার্ভিসটা নিতে পারবেন বা ট্রেড করতে পারবেন। বাট যদি আপনার ব্রোকার হাউসের পার্সোনাল অ্যাপ থাকে তাহলে আপনার ট্রেড করা সব থেকে বেশি সুবিধা হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, লঙ্কা বাংলা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের মানে ব্রোকার হাউসের নিজস্ব অ্যাপ আছে। আপনি যদি এখান থেকে আপনার বিও অ্যাকাউন্টে খোলেন তো আপনি তাদের অ্যাপ থেকেই ট্রেড করতে পারবেন। সো আপনার ব্রোকার হাউসের সাথে কমিউনিকেশনটা অনেক বেশি তাড়াতাড়ি হবে এবং অনেক বেস্ট হবে। কিন্তু যদি ওই ব্রোকার হাউসের নিজস্ব অ্যাপ না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট এবং অ্যাপ থেকে ট্রেড করতে পারবেন। সো এই প্রশ্নটা যাচাই করা যতটা গুরুত্বপূর্ণ, যাচাই না করলেও চলবে। 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলো যেখানে 5 নম্বর প্রশ্নটা কি। আর আমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে তাদের ম্যানেজমেন্ট সার্ভিস বা ট্রেডিং সার্ভিসটা কেমন। দেখেন, প্রত্যেকটা জিনিসেরই ম্যানেজমেন্ট সার্ভিসটা ভালো হলে আপনার মোটিভেটেড এমনিতেই থাকবেন, আর ম্যানেজমেন্ট সার্ভিস খারাপ হলে আপনি ডিমোটিভেট অটোমেটিকলি হয়ে পড়বেন। সো আপনি এমন একটা জায়গায় বিও অ্যাকাউন্ট খুললেন যে ম্যানেজমেন্ট সার্ভিসটা অনেক বাজে, আপনি বললেন যে আমাকে এই শেয়ারটা এখনই কিনে দেন, তারা আধা ঘন্টা লেট করতেছে। আপনি বললেন যে আমার টাকাটা এখনই অ্যাকাউন্টে দিয়ে দেন, তারা আধা ঘন্টা লেট করতেছে। সো আপনি ডিমোটিভেট হয়ে পড়বেন। সো আপনি যখন একটা ব্রোকার হাউস থেকে বিও অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে এই জিনিসটা আগে অ্যানালাইসিস করতে হবে তাদের ম্যানেজমেন্ট সার্ভিস বা স্কিল কেমন। যত বেশি স্কিলড ম্যানেজমেন্ট পারসন ওখানে থাকবে আপনি তত তাড়াতাড়ি সার্ভিস পাবেন, আপনার শেয়ার মার্কেটের মোটিভেশনটা তত বেশি থাকবে। সো আপনি যখন একটা বিও অ্যাকাউন্ট খুলতে যাবেন কোনো ব্রোকার হাউসে, আপনাকে এই 5টি প্রশ্ন অবশ্যই বিবেচনা করতে হবে। এই 5টি প্রশ্ন বিবেচনা করে আপনি একটা ব্রোকার হাউস থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন অনায়াসে। আমাদের আরেকটি ভিডিওতে বাংলাদেশের সেরা 60
একটি ব্রোকার হাউসের ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। অবশ্যই সেই ভিডিওটা আমার পারসেপশন থেকে দেখে আপনি ব্রোকার হাউস আরো ইজিলি সিলেক্ট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, এবং শেয়ার মার্কেটের কোন কোন টপিকস নিয়ে আপনি ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।